আমার চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে হলো 6ই নভেম্বর আর ঘড়িতে এখন বাজে, ঘড়ি দেখানোই ভালো, আমি 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। মানে অনেক দিন পর আমি ছুটি পেয়েছি না, তো সেই কারণে দেরি করে ঘুম থেকে উঠেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম। তো সুরজ আমাকে ডাকিনি আর কি, শুয়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো আমার যেহেতু নিজের কোনো ভাই নেই, বাট আমি আমার মামার ছেলেকে ভাইফোঁটা করি, কিন্তু এবছর ওকে দিতে নেই, যেহেতু দিদুর মুখাগ্নি করেছে। তো সেই কারণে সবাই বললো যে এবছর দিতে নেই, তো সেই কারণে ওকে আমি আর ডাকিনি। আর ভাইফোঁটা তো এবারে শনিবার পড়েছে, সেই কারণে ফোঁটা নেইও, তো ওকে এবছর দিতে নেই বলে সেই কারণে আমি আর কিছু বলিনি। সবার সাথে কথা বললাম, বলে এবছরটা ছেড়ে দে, ওকে দেখা হলে পরে ওকে ওর গিফটটা দিয়ে দিস। আমি বললাম ঠিক আছে, তাহলে পরে যখন আমি যাব তখন ওর জন্য ওর গিফটটা দিয়ে দেবো। তো এই একটা দিন না, যাদের ভাই নেই তাদেরও ভীষণ মন খারাপ হয়, আর যাদের বোন নেই তাদেরও ভীষণ মন খারাপ হয়। কিন্তু এটা সত্যি কথা, এই একটা দিনে মানে ভাই মনে হয়, যারা সিঙ্গেল তাদের মনে হয় যেন ভাই বোন থাকলেই ভালো হতো, হয়তো তাহলে একটা দিন ভাইফোঁটা দিতে পারতাম, কিংবা বোনেরা ভাবে আমি একটা গিফট পেতাম। তো আমার ভীষণ মন খারাপ হচ্ছে, ডাকলেই হয়তো হতো। কিন্তু মায়েরা বললো 1 বছর হয়নি এখনো, ওকে এখন এই বছর দিতে হবে না, এই বছরটা ছেড়ে দে। তো কি করা যাবে। কিন্তু আমার মায়েদের ব্যাপারটা আমি বলি, আমার মামা একটাই ছিল, তো আমার মামাও খুব ছোট বয়সে মারা যায়। তো আমার মায়েদের ব্যাপারটা তাহলে আরও প্যাথেটিক, মানে ভাই থাকতে ভাইকে ফোঁটা করতে পারে না। আর আমি যেরকম সিঙ্গেল, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, আমার অভ্যাস হয়ে গেছে, আমি সিঙ্গেল, আমার ভাই বোন নিয়ে আমি ফোঁটা দিতে পারবো না, এরকম একটা ব্যাপার ছিল। তবে মামার বাড়িতে যেহেতু মায়েরা যেহেতু মামার বাড়িতে যেত ফোঁটা দিতে, মামাকে সেই সূত্রে আমরা ভাইকেও দিতাম। তো ওরও যেহেতু কোনো দিদি ছিল না, তো সেই কারণে আমরা দিতাম মামার ছেলেকে। তো যাই হোক, মায়েদের কথা ভেবে ভীষণ খারাপ লাগে। হতেই পারে, যার কি বলবো, এটা নিয়ে আমি কিছু ডিসকাস করতে চাইছি না। তো আজকে এবারের মা যাবে বাড়ি, তো বাপির নিজের যে বোন আর কি, তারা করোনার জন্য আসতে পারছে না। আর নিজের বোন আর বাপির যত কাকা জ্যাঠাদের যত বোন আছে তারা আসবে বাপিকে ফোঁটা দিতে, আর মাও যাবে মায়ের বাপের বাড়ি, মানে মায়ের দাদাকে, মানে যাই হোক, সেই কারণে আমি একটু লাইট খেয়ে উঠেছি। মোটামুটি সুরজ কালকেই সব রাত্রিবেলা বাজার করে ফেলেছে, কারণ আজকে যারা বাজার করতে যাবে না, ওই বাজারের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মিষ্টি দোকানে তো কালকে যে হারে ভিড় দেখেছিলাম, আমাদের এখানে চন্দননগরের দিকে দেখছিলাম টোকেন দিয়েছে মিষ্টির দোকান থেকে, তারপর লাইন পড়েছে। তো কালকেই বাপি মোটামুটি সব কিছু করে নিয়েছে, কালকেই করে নেওয়াটা বেটার। আর দেখবে মিষ্টির দোকানে আমরা যদি ভাবি যে পুজো এই ভাইফোঁটার দিন সকালে একদম টাটকা মিষ্টি খাবো, ওটা কোনোদিন পসিবল না। কোনো দোকানে কোনোদিন টাটকা মিষ্টি বিক্রি হয় না ভাইফোঁটায়। মোটামুটি ওরা 3-4 দিন ধরে মিষ্টিগুলো তৈরি করতে শুরু করে। তো যাই হোক, আর আমার বাড়িতে না, আমার যেহেতু ভাই বোন ছিল না, তো সেই কারণে আমার বাপি মা, মানে আমার মামার জন্য কি ভাইয়ের জন্য যা যা মিষ্টি কেনা হতো, ওই সেম মিষ্টি আমার জন্যও কেনা হতো। আর সুরজদেরও যেহেতু কোনো বোন নেই, তো বাপি কী করে, সবার জন্য যা মিষ্টি আসে আমাদের জন্য সেই সেম, মানে সুরজদের জন্য সেম মিষ্টি আসে। এখন আমিও অ্যাড হয়েছি মিষ্টির দলে। তো কালকে বাপিকে বলেছিলাম যে মিহিদানা নিয়ে আসবে, আমি মিহিদানা খাবো, তো বাপি মিহিদানাও নিয়ে আসছে। আমি অলরেডি খেতে শুরুই করে দিয়েছি মিহিদানা। তো যাই হোক, চলো আমি ফ্রেশ হয়ে চলে আসি। আজকে সুরজ বলেছে আমরা 3 জন যেহেতু বাড়িতে থাকবো, ঠাম্মাও চলে গেছে, ঠিক আছে, ঠাম্মা আর ভাইকে ফোঁটা করতে। তো বাড়িতে কেউ নেই, আমি, সুরজ আর ভাই, মানে বিন্দাস আজকে থাকবো। আজকে একটা ভালো মেনুও করেছি, 3 জন মিলে একলা খাবো বলে। সুরজ একদম মানে 3 জনকার মাংস নিয়ে চলে এসছে। 3 জনকার মাংস মানে লিমিটলেস মাংস, মানে সুরজ বলেছে বাড়িতে থাকবো, আমি আজকে শুধু মাংসই খাবো। তো সেই ভেবে সুরজ অনেকটা চিকেন কালকে রাত্রিরে নিয়ে এসছে। তারপর যা যা প্রিপারেশন করা সব করেই ফেলেছি। তো চলো চান টান করে গিয়ে নিচে রান্না করবো। আজকে একটু তাড়াতাড়ি চান করবো, কারণ রেগুলার ওই 2টোর সময় চান করে না আমার চুলে শ্যাম্পু করা হচ্ছে না। 3 দিন হয়ে গেছে আমি চুলে শ্যাম্পু করিনি। আমার চান হয়ে গেছে। আর আজকে এত জল ঠান্ডা, কালকে থেকে হঠাৎ করে পড়েছে, মানে এই একটু ঠান্ডা একটু বেশি পড়েছে আর কি, তার বলে জলটা কি ঠান্ডা। তো বলো এবার কি মেনু হবে? আজকের মেনু ঠিক করবে সুরজ, আজকে সুরজ আর ভাই। তুমি তো বলতে পারবে কি মেনু হবে।
পোড়া পোড়া খাওয়া বলছে, পোড়া পোড়া হবে না। পোড়া পোড়া কি করে হবে? 2 পিস লেগ পিস এনেছো, তন্দুরির কথা বলছে, পোড়া পোড়া। আর ওই সলিড গুলো করে ফেলবো এখনই, সবাই খেয়ে নেবে। আবার বিকালে করবো, আমি এবেলায় যা করবো সব করে নেবো। হ্যাঁ, আবার বিকালের জন্য কে ফেলে রাখবে, তাই না? তো চলো আমি বলে দিচ্ছি, লেগ পিস রেখে দেবো। ওই 2টো লেগ পিসে কি হবে? ওটাই তন্দুরি হবে না? তন্দুরি করতে একটু বড় সাইজ লাগে। চলো আমি বলে দিচ্ছি তোমাদের, ও কালকেই সব ঠিক করে ফেলেছে। বাজি যেই ফেটেছে বুলটু ঘরে, ও কোনো দিকে আর তাকাবে না, সোজা ঘরে। অত ভয় কিসের তোর? হ্যাঁ, অত ভয় পেলে হয়? এত ভয় পেলে হয় নাকি? হয় নাকি এত ভয় পেলে? কালকে চান করেছে, করে একদম মাস্ত ঘুম দিয়েছে সারা রাত। বাজির আওয়াজটা বড্ড ভয় পায় ওরা। বাজি ফাটালে ওদের ভয় লাগবে, কিছু করার নেই। আর বাজি ফাটানো কেউ বন্ধও করবে না। তো এই আজকের দিনটা, এই 3টে দিন আর কি, কালী পুজোর আগের দিন, কালী পুজোর পরের দিন আর ভাইফোঁটার দিনটা বাজিটা ফাটি। কাল থেকে আবার সব কিছু নর্মালে যাবে। আর ওদের এর মধ্যেই ঠিক থাকতে হবে। এরা বাড়িতে থাকে নয়, কোনো অসুবিধা হয় না, যারা রাস্তায় থাকে তাদের কত কষ্ট হয়, এটা তো আমাদেরই বোঝা উচিত, তাই না? তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে। মা ওখানে ঠাকুরকে জল দিচ্ছে, রেডি হবে। আর বাপি গেছে চান করতে। বাপির এক নম্বর পর্ব শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমি যখন চান করছিলাম তখন একজন দিয়ে বাপিকে চলে গেছে আর কি। আর এখনো 2জন আসবে। আর বাপির নিজের বোন যারা, তারা একটু দূরে দূরে থাকে, তো সেই কারণে আসতে পারবে না। করোনার জন্যই আসতে পারবে না। এই করোনার জন্য অনেকের অনেক অসুবিধা হয়েছে বলো। বছরেই একটা দিন ভাইফোঁটায় সবাই বাড়ি আসতে চায়, কি করা যাবে, তাই না? তো আমাদের সকালে প্রত্যেক বছর হয় ঘুগনি, এবছরেও ঘুগনি হয়েছে। আর এটা তো বুলটুর খাবার। আর ওগুলো আজকে হবে এমনি চিকেন কষা আর রাইস। আর এই সলিডটা হবে ওই কি বলে ওটাকে, ওই যেরকম করি আমি, সস দিয়ে একটুখানি টস করে। ওটা সুরজ ভাই দুজনেই খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে ওটা সলিড মাংসটা দিয়ে হবে। এটা বুলটুরটা দেখো না, বুলটু এইসবই খেতে বেশি ভালোবাসে। আর এটা বাপির প্রথম পর্বের মিষ্টি, বাপিরই দিন আজকে। তো মায়েরা বেরিয়ে চলে গেছে বাপির সাথে। বাপির এখনো যারা দিতে আসবা ছিল তারা তো দিতে এখনো আসেনি। আমি মিষ্টি ফিষ্টি সব রেখে দিয়েছি। বাপিকে যে দিতে আসবে, যে 2টো পিসি, তারা এসে ঘুরে চলে যাবে। মাকে নিয়ে চলে গেল, তা নাহলে মায়েরও যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে বাপি বললো পিসিরা এলে পিসিদের বসতে বলবে, আমি মাকে নিয়ে বেরোই। তো মা আগের বছর যায়নি না ফোঁটা দিতে করোনার জন্য, তো সেই কারণে এবারে মানে ডেসপারেটলি আজকে এবছর মা যাবে একদম। এটা সত্যি কথা, বছরে একবার না গেলে মন খারাপ হয়। আমারও যেরকম, আমার নিজের ভাই নেই, কিন্তু তাও তো মামার ছেলেকে আমি ফোঁটা করি। এবারে যেন দিতে পারছি না বলে আমার ভীষণ মন খারাপ লাগছে। তো যাই হোক, আমি এখানে ভাতটা আমার হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়েছি। আর এখানে চিকেনের পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি। মোটামুটি কালকে রাত্রিবেলায় চিকেন টিকেন সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা ছিল না, সেই কারণে আমি এই যে একটু লেট করে উঠেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব। এবার আমি ওপরে একটু পালাবো, ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আমি আর সুরজ বাকি, আমি আর সুরজ একসাথে বসে খেয়ে নেবো। তো এখানে আছে রাইসটা আজকে সত্যি ভীষণ ভালো হয়েছে, আর খুব ড্রাই হয়েছে। মানে অন্যদিন রাইস করলে না একটুখানি তেল চিপচিপ টাইপের হয়ে যায়, বাট আজকে গাজর বিনস কিচ্ছু দিইনি, এমনি প্লেন শুধু কাজু কিশমিশ দিয়ে করেছি। বলতে গিয়ে খিদে পেয়ে যাচ্ছে। তো একদম মারাত্মক লেভেলে ভালো হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। হঠাৎ হঠাৎ দেখবে মাঝে মধ্যে এক একজনকার এক একটা রান্না ভালো হয়ে যায়, এটা কিন্তু আর সেকেন্ড দিন হবে না, এটাই আজকের জন্যই হয়েছে। আর এখানে আছে চিকেন, একটু ঝোল ঝোল করেছি। আর এখানে আছে এই যে সস দিয়ে চিকেনটা শুধু টস করা, মানে ওই চিলি চিকেনের চিকেনটা ভেজে নিয়ে সস দিয়ে টস করে নিয়েছি, ব্যাস আমার আজকের রান্না এখানে কমপ্লিট। তো বাপি মোটামুটি যারা যারা আসবার আর বাকি ছিল সেই 2টো পিসিও এসে বাপিকে মিষ্টি দিয়ে চলে গেছে। তো সব ঢুকিয়ে রেখে সুরজ তার মধ্যে থেকে অর্ধেক মিষ্টি খেয়েও চলে গেছে, ওটা কথা নয়।
তো আমি এখন যাবো ওপরে, নিচে কোনো কাজ নেই, বুলটুরও খাওয়া হয়ে গেছে। তো এবার আমি ওপরে গিয়ে একটুখানি শোবো, শুয়ে তারপর বিকালে প্ল্যান করব। কোনো প্ল্যান সেরকম নেই, হয়তো এমনি ঘুরতে বেরোতে পারি, আর কোথায় যাব, তাই না? কি করছিস তুই? দরজাটা তো ভেঙে যাবে। ও নালিশ, কত যে নালিশ ওর ভেতরে আছে, দেখতে পেলেই নালিশ। ওরা ওখানে চিল্লাচ্ছে তো তোর কি? আমি ওপরে গেছি, নিচে কেউ নেই বলে দরজাটা দিয়ে গেছি, দরজা ভেঙে ফেলার জোগাড়। উফ, দাঁড়া, শান্ত হয়ে দাঁড়া, তুই তো কিছু করতেও পারবি না গিয়ে, তাহলে অত অত কিসের? আহ বুলটু, যা, নিজেই লাঠি মেরে দরজাটাকে খুলে। আর হয়ে গেছে, নোকটায় ঢুকে গেল, দরজাটা খুলছে সেই সময় লাঠিটা মেরেছে। আর আমার যত সমস্যা, পায়ের নোকে, হাতের নোকে, দৌড়াদৌড়ি করবে আর কিছু করবে না, কিন্তু ওই বাইরে কোথায় কে চিল্লাচ্ছে ও সেইখান থেকে মানে নিজেও চিল্লাবে আর দৌড়াদৌড়ি করবে। গুড ইভিনিং। ইভিনিং থেকে নাইট মোটামুটি হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 8টা। সুরজ আমাকে বলল যে আজকে তো তোর কিছু ছিল না, তুই বেরোসনি, তাহলে সকালবেলা কাজ কর, বিকালবেলা একটু কোথাও বেরোবো। হঠাৎ করে আমি তো এমনি শুয়ে পড়েছিলাম, দেখবে কম্বল টম্বল গায়ে দিয়ে শুলে না আর উঠতে ইচ্ছা করে না। শীতকালে এটাই সমস্যা, একবার যদি কাজ থেকে বেরিয়ে এসে তুমি কম্বলের নিচে ঢোকো তাহলে আর তোমার উঠতে ইচ্ছে করবে না। আমি তাও কুতরে কাতরে 6:30টার সময় উঠলাম, উঠে সুরজকে বললাম কি হলো বেরোবে না? আমাকে কি বললো জানো, বললো প্রত্যেক দিন তোকে বেরোতে হবে। মানে সকালবেলা আমাকে কাজ করানোর জন্য ওটা ঘুষ দেওয়া হয়েছিল, ঘুষ। বসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গাছগুলো আমার অনেকটা লম্বা হয়ে গেছে দেখো, কিন্তু এগুলোকে কাটিং করব কি করে? এগুলো কি কাটিং করা যায় না? আস্তে আস্তে এরকম বড়ই হতে থাকবে। কাটিং তো নিশ্চয়ই করা যায়, তাই না? দেখো অনেকটা লম্বা হয়ে গেছে, এই গাছটাও হয়েছে, ওই গাছটাও হয়েছে, মানে গ্রোথ হয়েছে গাছগুলোর। তো এই গাছগুলো বেশ ভালো, একটু করে জল ঢেলে দাও, এটা যেরকম জলটা অনেকটা কমে গেছে, একটু করে জল ঢেলে দাও, ব্যাস গাছ আপনা আপনি লম্বা হয়ে যাবে। তো এগুলো অনেকটা ওই মানি প্ল্যান্টের মতনই, খুব একটা বেশি জল টল লাগে না। তো তারপরে কম্বল টম্বল গুছিয়ে আবার আমি একটুখানি পড়াশোনাতেও বসে গেছিলাম। তো যাই হোক, আমাদের এখানে আজকেও বাজি ফাটছে, মানে সবাই ওই ভাইফোঁটা দেওয়ার পর কি বাজি গিফট পেয়েছে, সবাই এত বাজি ফাটাচ্ছে, আর সেই ভয়তে আমার বুলটু এখানে ঘুমিয়ে পড়েছে। তো এখন কোনো কাজ নেই, আমি সন্ধ্যেবেলা কি করব, মনের দুঃখে কফি নিয়ে চলে এলাম, কফি খেয়ে নিলাম, ব্যাস আমার এরকম করে আজকে ভাইফোঁটা স্পেশাল দিন কাটছে, বাড়িতে বসে বসে রান্না করে খেয়ে। তো অনেকদিন পর ভাত খাওয়ার ফলে না, এই রাইসটা খেয়েছি না, তার ফলে আমার ভীষণ পেটটা কেমন হচ্ছে। মানে দেখবে তুমি একভাবে লাইট খেতে খেতে কোনোদিন যদি কোনো রিচ খেয়ে নাও না, তোমার শরীরটা কেমন করবে। তো সেই জন্য না সেই দুপুরবেলা ভাত খেয়েছি, খাওয়ার পর থেকে আমার পেটটা পুরো ভার লাগছে। তো আমি ভাবলাম না কফিটাকে একটুখানি নর্মাল হয়ে যাব, কিন্তু কোথায় কি একই রকম লাগছে। ওহো, জুতো পরে আসতে ভুলে গেছি, বাবা পায়ে ঠান্ডা লাগলেই তারপর মনে পড়ে জুতো পরিনি। এই যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে আমি জুতো ছাড়া একটুও হাঁটতে পারছি না। জুতো ভুলে গেলেও পাটা আমার এমন কনকন করছে, মনে পড়ে যাচ্ছে জুতোর কথা। তো এই শীতকাল পড়েছে, এই ফ্লাক্স আমার সঙ্গী, আর একটা ফ্লাক্স বার করতে হবে। এই শীতকালে আমি এই আজকে যেরকম খাওয়াটা গন্ডগোল হয়েছিল, তাতে গরম জল খেলে না আমার যেন মনে হয় পেটটা রিলিজ হয়ে গেল আর কি। তো গরম জলটা খুব সঙ্গে দেয় শীতকালে, খাওয়া দাওয়া গন্ডগোল শীতকালে হয়। শীতকালে এত রকমের সবজি পাওয়া যায় যে খাওয়া দাওয়া হয়। আজকে লাস্ট লাইট জ্বালা হচ্ছে বলে বাপি সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে, আর মা খেয়ে দিয়ে এসে বাড়ি থেকে শরীর খারাপ। তুমি ওরকম করে বসে আছো কেন? দেখো দেখো, ভাইফোঁটায় খেয়ে দিয়ে এসে ভালো বলতো এরা ভাবে স্টিল ভাবে বসে আছে। কি হলো তাহলে ভাইফোঁটায় গিয়ে? খাওয়া যদি সব হজমই না হয় তাহলে ভাইফোঁটায় খেয়ে কি হলো?
আমাদের বাড়িতে সব এখন কম কম খাওয়া হয়ে গেছে না, তো তার ফলে কি হয়েছে, বেশি খেলেই সবার শরীর খারাপ হয়। দেখবে তোমার একটা অভ্যাস হয়ে যায়, একটা একটা মানে অল্প তেল দিয়ে ঝাল দিয়ে খাওয়া অভ্যাস হতে হতে যদি হঠাৎ একদিন রিচ খাওয়া হয়ে যায় না, সেদিনই গন্ডগোল হয়ে যায়। আমি যেরকম বাড়ি থেকে আসবার পরই আমার শরীর খারাপ হয়ে যায়। আমার বাড়িতে আমার মা শোনেন, তাও আমার মা খুব একটা যে রিচ রান্না করে সেটা নয়, কিন্তু তাও আমি অন্য জায়গায় গিয়ে খেলেই আমার শরীর খারাপ হয়। মিষ্টি খাওয়া তো হয়ে গেছে, আবার কি আবার কি? তুই কি ওপরে শুবি বলে প্ল্যান করছিস আজকে? বুলেট, মিষ্টি তো খাওয়া হয়ে গেছে, কি ব্যাপার? ব্যাস ব্যাস ব্যাস, কোথাও যাইনি, ওটাই ওর সমস্যা। আমি বেরোলে ওরম ভাবে বেরিয়ে যাবে, সুরজ বেরোলেও বেরিয়ে যাবে। ঘরে থাকলে দুজনকেই থাকতে হবে, নয়তো চলবে না। আমাকে ইঁদুর, সেই ইঁদুরের কথা মনে করাচ্ছে সুরজ। সেদিন ইঁদুরটা বেরিয়ে চলে গেছে, তারপর নেই ইঁদুর, নেই ওখানে ইঁদুর নেই। তুমি এমন ভয় দেখালে না সুরজ। করো না, ইঁদুর নেই সোনা, ইঁদুর নেই, আরে ইঁদুর নেই। ওটা সমস্যা। এবার সারা রাত্রির ঘরের খাটে সুরজ ওরম করো না, রাত্রিবেলা বিরক্ত করবে কিন্তু। তো চলো ওর তদন্ত করুক, ও এখন চললো, এরকম সুরজ দেখালো যে ও এখন কিছুক্ষণ ওরকম করবে। তো চলো আজকের দিনটা এরকম করে, আবার হই হই করছো, ওকে ওরম করছো তো। সুরজ ভীষণ ইয়ার্কি আর ওর সাথে সুরজ এবারে খাটের তলায় ঢুকে। তো আবার কালকে বকবো, হ্যাঁ আজকে রাত্রিলে আর বকতে পারছি না। টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে আসবো, কেমন? তো টাটা।